ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স কনফারেন্স 2026। শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ফিউচার রেডি অ্যাসিউরেন্স, এলিভেটিং গভর্নেন্স টু এআই, রিস্ক অ্যান্ড কন্ট্রোল। বিশেষ সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কেমন করে ইন্টারনাল অডিটিং, ঝুঁকি মূল্যায়ন এবং কমপ্লায়েন্স মনিটরিংকে পুনঃসংজ্ঞায়িত করছে তা নিয়ে আলোচনা করা হয়। প্রথাগত অডিট ব্যবস্থা থেকে বেরিয়ে কিভাবে রিয়েল টাইম এবং প্রেডিক্টিভ রিস্ক ইন্টেলিজেন্সে রূপান্তর ঘটিয়ে সংস্থায় কৌশলগত মূল্য সংযোজন করা যায় তা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সহ দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, অডিট ও ফাইন্যান্স খাতের পেশাজীবীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএ বাংলাদেশের সভাপতি এম নুরুল আলম। ইন্টারনাল অডিটের পাবলিক সেক্টরে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এবং পাবলিক সেক্টরের জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনাল অডিট ফোরাম থেকে যেই পজিশন পেপার, গ্লোবাল পাবলিক পজিশন পেপার 4 যেটা অ্যানাউন্স করেছে গ্লোবাল পাবলিক সেক্টরের জন্য, সেটা কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করলে বাংলাদেশে পাবলিক সেক্টরে স্পেশালি হাই স্পেন্ডিং মিনিস্ট্রিগুলিতে এই পজিশন পেপার অ্যাডাপ্ট করে কিভাবে বাংলাদেশের সরকারি এক্সপেন্সকে গভর্নেন্সের আওতায় আনা যায় এবং ইন্টারনাল অডিটকে আরও স্ট্রেংথেন করা যায়, তার উপরে আমাদের আলোচনা। বাংলাদেশ সরকারের খরচ এবং বাংলাদেশ সরকারের যে নীতিমালা, তাতে ইন্টারনাল অডিটকে কিভাবে আরও স্ট্রংলি ইনভলভ করা যায় সেই বিষয়ে অনেকগুলি নীতিমালা আমাদের বিশ্বাস আমরা অচিরেই দেখতে পাবো।